আপনারা বলবেন হাজি মাওলানা কত ফকির মিসকিনকে দেখছি শালাওয়াকে দান করছে তো বাজারে যায় করে বিড়ি টানছে সিগারেট টানছে এরকম হয় না তখন মনে আফসোস হয়েছে হায় আল্লাহ হবে এখনই যাকে 10 টাকা দিনু আর এই 10 টাকার বিস্কুট টিস্কুট না খায় এই সিগারেট আর বিড়ি টানছে তাহলে মাওলানা জি দানটা কি হবে না জানাতে যদি আপনি কোনো দারুখরকে দান দিয়ে দিলেন না জানাতে যদি কোনো আপনি বেশ্যাকে দান করে দিলেন না জানাতে যদি আপনি কোনো ধনীকে দান করে দিলেন যেই আপনার দান নেওয়ার হকদার ছিল না দান করে দিলেন আপনার দান হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে ও যাই করুক গা এর প্রমাণ 1 মিনিট আমি শেষ করছি আল্লাহর রাসূল বলেছেন বানি ইসরাইল একটা লোক ধনী মানুষ আর ইরাদা হলো যে রাতের বেলাতে দান করব আমি বাটুয়াতে টাকা পকেটে টাকা নিয়ে রাতের বেলাতে বের হয়েছে হাঁটতে হাঁটতে একটা লোকের সাথে দেখা লোকটা কেমন চোর চুরি করতে আসলো লোকটা ও তো জানে না যে এটা চোর যা ছিল টাকা পকেট থেকে বাইরে করে ওকে দিয়ে দিলে ভাই টাকা কোটাল লাও বাড়ি চলে এলেন ভোরবেলাতে একবারে হাল্লা হয়ে গেল কোটে চারিদিকে আরে দেখো 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 কোন একটা খ্যাপা ধনী মানুষ মানুষ ঘুরে পায়নি খুঁজে পায়নি একটা চোরের হাতে দান করে দিয়েছে यार मने अफसोस भालो लोकेर हाथे दानटा गेल ना चोरेर हाथे दान चले गेल मने हय दानटा हलो ना नाकि आल्लाह जाने खैर जा होक आबार बोलछे आज राते फिर दान करब फिर टाका निये बेर हयेछे हाঁটতে 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 आल्लाह रसूल बोलछेन एकटा बेटी छेलेर साथे देखा ओ किन्तु जेना व्यभिचार करतो जानिया मेये छेले फाहिशा मेये छेले ओ जाने ना जे जेना व्यभिचार करे ओर हाथे टाकाटा दिये दिले আবার ঘরে খবর হয়ে গেল আরে দেখ একটা কোন খ্যাপা বেকুব মানুষ একটা জানিয়া ফাহিশা মেয়ে ছেলেকে দান করে দিয়েছে আবার মনে আর একটু আফসোস আমার দানটা মনে হয় আজকে হলো না বলছে আচ্ছা ঠিক আছে আজকে আবার দান করব फिर 3 নম্বর রাতে টাকা নিয়ে বের হয়েছে হাঁটতে 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 একটা ধনী লোকের সাথে দেখা রাস্তাতে ও জানে না যে এই লোকটা হলো ধনী বলছে ভাই এ আমার মাল কোটা নিয়ে লাও মাল দিয়ে দিলেন ওকে মাল দিয়ে দিলেন সুবহানাল্লাহ এইবারে সকাল বেলাতে খবর হয়ে গেল আরে একটা কোন খ্যাপাতে একটা ধনী লোকের হাতে মাল দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে প্রথম রাতে চোরের হাতে দ্বিতীয় রাতে জানিয়া মেয়ে ছেলের হাতে তৃতীয় রাতে ধনীর হাতে এবার তার দান হবে না হবে না আল্লাহ রাসূল বলেছেন ওর দান হয়ে যাবে রে দান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন তার হাতে 3 খানা কাজ করিয়ে দিলেন এতে একটা যুক্তি আছে আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমাতে লুকিয়ে আছে কে কারিশমা লুকিয়ে আছে ওই যে চোরের হাতে দান পড়লো ওই চোরটা চুরি করতো তাইলে খেতে পেত চোর মাল পেয়েছে সদকার মাল পেয়েছে চোর আর চুরি করবে না চোরের গুনাহ থেকে বেঁচে গেল চোরের পাপ থেকে বেঁচে গেল একটা পাপ থেকে বেঁচে গেল ওই জানিয়া মেয়ে ছেলে জেনা ব্যভিচার করতো টাকার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করতো দয়ার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমাতে লুকিয়ে আছে কি ওই জানিয়া মেয়ে ছেলে মাল পেয়ে নিল আর টাকার কারণে অভাবের কারণে আর কোন মানুষের কাছে জেনা করতে যাবে না দুটো লাভ হলো না হলো না 3 নম্বর নবী বলেছেন একটা ধনী লোকের কাছে মাল পড়ে গেল বলবেন মাওলানা ধনীর তো মালের কমি নাই তবে মাল পেয়ে গেল আর কি কারিশমা লোক আছে আল্লাহ রাসূল বলেছেন ওই ধনীটা ছিল বখিল ওই ধনীটা ছিল কাঞ্জুস ওই ধনীটা আল্লাহ এত মাল দিয়েছেন আল্লাহ রায়ে খরচ করতে না ওই ধনীর কাছে মাল চলে গেল ওই মালদারের কাছে মাল গেল আল্লাহ রাব্বুল আমিন তাকে বলতে চায় বান্দারে তোমার মতন ধনী মানুষ যদি তোমাকে দান করতে পারে তাহলে তোমাকে আমি আল্লাহ মাল দিয়েছি ওর মতন তুমি মাল নিয়ে তুমি যারা কে অভাব যারা গরিব তারাকে তুমি মাল দান করো মাল খরচ করে দাও তখন লোকটা বলছেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন ভাই মুসলমান আমার পিছনে আরো ভক্তা আছেন আমার টাইম শেষ আমার 9:30 পর্যন্ত আপনাদের সামনে আছি আধ ঘন্টা আছে ভাই সময়টাকে ইদিক দিকে নষ্ট না করে এই মাদ্রাসার জন্য মাদ্রাসা হলো আমাদের দ্বীনের কিলা মাদ্রাসা হলো আমাদের ঈমান মাদ্রাসা হলো আমাদের মান মাদ্রাসা হলো আমাদের হাতিয়ার মাদ্রাসা হলো সবকিছু আমাদের মাদ্রাসা আছে বলে আমরা শানে মানে আছি আমাদের ঈমানে মজবুত আছে মাদ্রাসা যদি না থাকে ভাই তাহলে আমরা ঈমান আমাদের নষ্ট হয়ে যাবে ঈমান আমরা
থেকে দূরে চলে যাব, আমরা ঈমান কি জিনিস বুঝবো না, আল্লাহ কি জিনিস বুঝবো না, কোরআন কি জিনিস বুঝবো না। এই মাদ্রাসা চালাইতে গেলে আপনাদের মালের সহযোগিতার দরকার, মাশওয়ারার দরকার, বুদ্ধির দরকার। এই জন্য ভাই দেখি আজকে এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহ যাকে মাল দিয়েছেন, আল্লাহর আয়াতটার প্রতি বিশ্বাস ভরসা করে আল্লাহর রাহে দিতে গেলে আল্লাহ আরো বেশি করে দিবেন। দেখি একটা লোক 20,000 টাকা দান করতে পারবে, একটা লোক 25,000 টাকা দান করতে পারবে, 5টা লোক এমন কেউ আছেন 5,000 5,000 5,000 করে দান করতে পারবেন। এবং দেখি 10টা লোক কেউ এমন আছেন যে আল্লাহুস সামাদ 2,000 করে দান করবেন। এবং 30 পারা কোরআন, ভাই কয় পারা কোরআন আছে? 30 পারা কোরআন। মাইকম্যান আওয়াজ ঠিক কি যে ভাই? 30 পারা কোরআন, 30টা মানুষ 1,000 টাকা করে দান করবেন। কোরআনের ভাই মান, কোরআনের বলছে যে মজুরি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। 5 লাখ টাকাও দিয়ে দেন তাহলে কোরআনের মজুরি দিতে পারবেন না, কোনো মানুষ দিতে পারবে না। 5 কারোর টাকা দিয়ে দিলেও কেউ মজুরি দিতে পারবে না। মজুরি দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ দেবেন। তবে কোরআন খরিদ করার জন্য 30টা লোককে আমি দেখব 1,000 করে, আমি 10টা লোককে দেখব 5,000 করে, 5টা লোককে দেখব 10,000 করে। এবং দেখি সর্বপ্রথম আমার কোন ভাই আছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, কে দিলেন? জি আখতার হাজি সাহেব, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, 1,000 টাকা দিলেন। তো আমার নানার কাছে আমি 5,000 টাকার আফতার করছি। 10টা কলম চেয়েছি 5,000 করে। ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা, যে আমাকে দিবে আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ কারো দেব ইনশাআল্লাহ। তো নানা 4,000 টাকার আপনার কাছে আফতার, আলহামদুলিল্লাহ কহেন একবার দেন। আল্লাহ দিয়েছেন বলে চাচ্ছি আপনার কাছে। আল্লাহ আপনার নসিব কত বড় করেছেন, সুবহানাল্লাহ। এই যে আপনি হজ করে এসেছেন, ভাই বক্স চালু कीजिए না মাইকম্যান সাহেব, মাশাআল্লাহ। এ ভাই 500 দিলেন, এক পারা কোরআনের দাম দিতে পারবেন আর এখানটা পারবেন না, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো ওই দেখেন আমার হাজী সাহেব আলহাজ আখতার আলম সাহেব 5,000 টাকা, নারে তাকবীর, মাশাআল্লাহ। লিখে দেবে নাকি? হ্যাঁ দিয়ে দিলাম, মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন আল্লাহ, আজকে যদি 10,000 টাকা আমি চাইতাম হাজী সাহেবের কাছে, দান করে দেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো এই দেখেন আমার ভাই একজন কত আছে ভাই? 700 আর 300 টাকা দেন না যে ভাই, এক পারা কোরআনের দাম হয়ে যাবে। 30টা কলম চেয়েছি ভাই, 1,000 করে 30টা লোক। যদি পকেটে না আছে স্ক্যানারে মনে হয় ব্যবস্থা আছে, ফোন পে, আপনারা মোবাইলে মারতে পারেন ভাই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তারপরে এই দেখেন আমার নানা আনিসুর রহমান সাহেব 3,000 টাকা দিয়েছেন, মাওলানা আনিসুর রহমান সাহেব মনে হয় নাকি। এদিকে যে কম হয়ে গেল 2,000 টাকা, তাহলে 2টা কলম পড়তো চলে গেছে নাকি? হ্যাঁ 2,000 লেখেন না, দিবে আমার আশা আছে পুরো, লেখেন 5,000 দিয়ে লেখেন ইনশাআল্লাহ, নারে তাকবীর। আমার নানা মাওলানা আনিসুর রহমান সাহেব সাবেক মুদারিস মাদ্রাসা হাজা 5,000 টাকা দান করলেন, 2 কলম হয়ে গেল, মাশাআল্লাহ। এই দেখেন এইদিকে 8 কলম বেজে গেছে, আহা। কি নাম ভাই আপনার? আহমদ ভাই। 1 পারা কোরআনের দাম হয়ে গেল ভাই, তাহলে 30 পারাতে 1 পারা মাইনাস 29টা কলম এদিকে আর 5,000 করে 8টা কলম এদিকে ভাই। এই টাকাটা আপনারা দিয়ে দেন চট 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 করে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5,000 করে 2 জন। আল্লাহ আহমদ ভাই আমার 1,000 টাকা, আল্লাহ মানান আনিসুর রহমান সাহেব 5,000 টাকা। এ রব্বুল আলামিন হাজী আখতার সাহেব আল্লাহ 5,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়াতে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও, আমিন। দমদমা ঘাট থেকে আলহাজ আব্দুল্লাহ সাহেব 500 টাকা নাই নাকি এখানে মজলিসে নাই? আহা আমার হাজী साहब माशाल्लाह। मेरी अम्मी ने मरहुमा बहन के लिए चांदी का एक आदात चेन और एक नागमणि सदका की है और खुसूसी तौर पर मरहुमा की मगफिरत के लिए दुआ की दरखास्त है। माशाल्लाह हाफिज अकमल हुसैन साहेब खाना घाट, माशाल्लाह, नारे तकबीर। আমার এই খালাজান আল্লাহুস সামাদ নিজের বোন মারা গেছে, তার জন্য একটা সোনার নাকমণি আর এই দেখেন চাঁদের এখানটা হার দান করে দিয়েছে আল্লাহুস সামাদ।
এই দেখেন, আমি জানি আমার এই এলাকার মায়েরা খালারা দানি ঘরের বেটি দান করবেন, ভাইয়েরা দান করবেন, কেউ বাকি থাকবেন আল্লাহর রাস্তায়। এই যে পরশুদিন একটা জালসাতে ছিলাম দান কোলাতে, ওরে আল্লাহ এত দান করেছেন, ওই যে আগো কালে মোটা মোটা একবারে বেলদানা গালা পিন্তক না মহিলারা হেডিং নাকি হেডিং ঠিক হয়েছে, ওইগুলা পর্যন্ত দান করে দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, এই রব্বুল আলামিন। আল্লাহ বোন কবরে চলে গেছে, বোনকে মনে পড়ে গেল, বোনের জন্য আল্লাহ হার এবং নাকের দাল্লা জমা করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরো করো, রোজরত করে আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ। কে দিলে তোর আব্বা? মাশাআল্লাহ। আল্লাহ তাফাজুল বাজে বিচলা টোলা থেকে আল্লাহ 500 টাকা, এই 500 টাকা আর কে এটাকে সাকিব ভাই 500 আর আরেকজন 500 ভাই মুসলমান 30টা কলম চেয়েছি ভাই, তার মধ্যে 2টা কলম কিন্তু পেয়েছি, 28 কলম আরো বাকি আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তাফাজুল বাজি 500 টাকা, আরো সাকিব ভাই 500 টাকা, আরো একজন 500 টাকা, আরো একজন আল্লাহ 100 টাকা। হে রব্বুল আমিন, তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো। আমিন। আহা হা হা। এই দেখেন, একজন আমার বহিন মা বাবার জন্য কাঁসার কচ্চুল, এই গোড়কা বাটি, আল্লাহর সময় একটা বদনা একদিনও বোঝেন পানি খাইনি যে। সুবহানাল্লাহ। প্রত্যেক জালসাতে ছাগল পাচ্ছি, আজকের জালসাতে কোনো বহিনের একটা ছাগল দান করবেন না মাদ্রাসার জন্য, ইনশাআল্লাহ আশা করছি দান দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। 11,000 কে দিলে? ফারুক সাহেব, माशाल्लाह जज़ाकल्लाह। देखिए हमारे श्रीनगर प्रखंड के प्रमुख साहब जनाब शाहनवाज आलम साहब आपके सामने बैठे हुए हैं। इस मदरसा को 11,000 रुपये दिए हैं। हर जलसा में जाते अल्हम्दुलिल्लाह, और इस साल मेहनत कर रहे हैं, आप लोगों के बीच आते हैं कि आइंदा 2025 को जो इलेक्शन होने वाला है उसके लिए उम्मीदवार के तौर पर आए हैं। तो अल्लाह ताला से दुआ करते हैं कि अल्लाह तबारक व तआला उनको कामयाबी अता करे, और अल्लाह तबारक व तआला जब तक उसको रखे हैं समझ से भी बना करके रखे। अल्लाहुम्मा आमीन। तो हमारे प्रमुख साहब 11,000 रुपया दिए हैं। कुछ ईंटा अगर हो तो अपनी तरफ से 2,000 कम कम ईंटा जी इंशाअल्लाह। नारे तकबीर, माशाअल्लाह, जज़ाकल्लाह। हमारे प्रमुख साहब